সন্তান বাড়িতে আছে অথচ আপনি সন্তানকে দাওয়াত দিচ্ছেন না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জাহান্নামে দিবে। ওই সন্তানই আপনার বিপক্ষে গিয়ে কথা বলবে যে আমার পিতামাতা আমাকে বলেনি। 7 বছর হলে বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দিতে হবে, বাচ্চাদেরকে মূলত মসজিদে সালাত আদায় করার উদ্দেশ্যে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরাই সালাত আদায় করি না, তাহলে সন্তানকে কিভাবে আনবো? আপনি মনে করেন যে সালাত আদায় করেন না, আপনার সন্তান কি ভালো হবে? আপনি তো আপনার সন্তানের জন্য একটা মডেল, একটা আইডল। আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। তো আপনাকে দেখে যে আপনার সন্তান শিখবে, এই যে প্রসেস, এই যে মাধ্যম, এই যে সুযোগ, এটা তো আপনি করে দিলেন না। মানে আপনি সালাত না আদায় করার মাধ্যমে আপনার সন্তানটা কি হয়ে যাচ্ছে? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অনেক সন্তান আছে বলে যে আমার পিতাই তো সালাত আদায় করে না, আমি সালাত আদায় করে কি করব? তাহলে পিতার পুরে কি দোষ চাপালো? অথচ কাল কিয়ামতের মাঠে এই সন্তান আপনাকে ধরবে, এই সন্তান আপনাকে ধরবে যে আমার পিতা আমাকে দুনিয়াবী জীবনে সালাতের নির্দেশ দেয়নি, তিনিও সালাত আদায় করেনি। আজকে খুব শীতের ভিতর থেকে বাচ্চাকে বলছেন যে না, অনেক ঠান্ডা পড়েছে, সালাত আদায় করতে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ভালো করে চিন্তা করে দেখুন, এখানে যদি 1,24,000 ভোল্টের একটা যদি কারেন্টের কোনো কিছু থেকে থাকে, তাহলে আপনার বাচ্চাকে ওইদিকে যেতে দিবেন? তো আপনার সন্তান যে সালাত না আদায় করার মাধ্যমে জাহান্নামে চলে যাচ্ছে, এই দিকে আপনাদের কোনো হুঁশ নাই। তো 1,24,000 ভোল্ট কতটুকু আগুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের যে আগুন, জাহান্নামের যে আগুন, 70 ভাগের 1 ভাগ পরিশোধিত করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই আমরা মূলত একটা সেকেন্ড আগুনের ভিতর হাত দিয়ে আমরা থাকতে পারি না। এর ৭৪ গুণ কি হবে? আগুন বৃদ্ধি হবে কাল জাহান্নামের আগুনে। তারপরেও আপনারা কি আপনার সন্তানকে কি যাইতে দিবেন না। কিন্তু সালাত না আদায় করে যে আপনার সন্তান জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছে, এই দিকে আমাদের কোনো হুঁশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদ 495 নম্বর হাদিসে বলছেন, মুরু আওলাদুকুম বিস-সালাতি, তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও, ওয়াহুম আবনাউ সাবি সিনিনা, 7 বছর বয়সে। কি আপনাদের বাসাতে 7 বছরের বাচ্চা নাইখো? 7 বছরের বাচ্চা নাইখো, তাই না আপনাদের বাসাতে? আচ্ছা ঠিক আছে, 7 বছরের বাচ্চা নাই, ঠিক আছে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াদরিবুহুম আলাইহি ওয়া আবনাহু 10 সিনিনা, তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর হবে, সে যদি সালাত আদায় না করে তাকে পিটিয়ে সালাত আদায় করাও। কি আপনার বাসাতে 10 বছরের উপরে বাচ্চা নাই? কি আপনার কোনো গায়রত আছে? আপনি যে পিতা, আপনি যে সালাতে আসেন, আপনার সন্তানকে কখনো ডেকেছেন? আপনার তো গায়রতই নাই, আপনার পিতা হওয়ার কোনো যোগ্যতা নাই। আপনি সালাত আদায় করছেন অথচ আপনার সন্তানকে সালাত আদায় নির্দেশ দিচ্ছেন না। আপনি জান্নাতে যাবেন আর আপনার সন্তানকে জাহান্নামে দিতে চান? আপনার সন্তানকে জাহান্নামে দিতে চান আপনি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর অধ্যায় 124 নম্বর আয়াতে বলছেন কি, তোমরা সালাত আদায় করো এবং তোমাদের সন্তানকে আহাল পরিবারকে সালাতের নির্দেশ দাও। সম্মানিত উপস্থিতি, তার মানে একা সালাত আদায় করে আপনি কি জান্নাতে চলে যাবেন আর আপনার আহাল পরিবার জাহান্নামে চলে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এর জন্য একসাথে বলেছে তোমরা সালাত আদায় করো এবং তোমাদের আহাল পরিবারকেও সালাতের নির্দেশ দিতে থাকো।